জয়গুরু। আজকের নিবেদন ইষ্টভৃতি, জীবনযজ্ঞের প্রথম আহুতি। লিখেছেন শ্রী করুণাময় গুপ্ত। আজকের নিবেদন ইষ্টভৃতি, জীবনযজ্ঞের প্রথম আহুতি। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র প্রবর্তিত সৎ মন্ত্রে দীক্ষা গ্রহণের পর যজন যাজন ইষ্টভৃতি দৈনন্দিন জীবনে অবশ্য করণীয়। নিত্য জলগ্রহণের পূর্বেই ইষ্টভৃতি ভক্তি ভরে ইষ্টকে নিবেদন করাই রীতি। দীক্ষা গ্রহণের দিনই সংকল্প গ্রহণ করতে হয়। অদ্য হইতে আমি সর্বান্তকরণে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে শ্রী শ্রী গুরু পদে বরণ করিয়া তৎ প্রবর্তিত জীবন ও বৃদ্ধিদ ধর্মাদর্শে অনুপ্রাণিত হইয়া যাজন সেবা ও সাধনায় অটুট থাকিয়া তৎস্বার্থ ও প্রতিষ্ঠার অনুপ্রাণনে সব পারিপার্শ্বিক নিজেকে সর্বতোভাবে উন্নত করিব সংকল্পে দীক্ষা গ্রহণ করিলাম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের ইষ্টপ্রাণগণ সংস্থিতি উন্মাদনাকে পোষণ ও পরিবর্ধনে বাস্তবে পরিণত করিয়া কৃতার্থ হইবার আগ্রহে সুস্থ ও স্বেচ্ছ উদ্বোধনায় আমার উদরান্ন আহরণী হইতে প্রাত্যহিক জীবনে আমারই আহার্যনুরূপ বা তদনুকল্পী তাহাকে নিবেদন করিয়া রাখিয়া প্রতি মাসে ওই সংরক্ষিত উপকরণ বা তদর্থে তদনুপাতিক রজত মুদ্রা তাহার স্বাধীন ইচ্ছামতো ব্যবহার কামনায় তৎসকাশে প্রেরণ করত। বিধিমতো দুইজন ইষ্টভ্রাতাকে ভোজ্য প্রদান করিয়া নিজেকে সার্থক করিতে এই ইষ্টভৃতি গ্রহণ করিলাম। আমি আজীবন আপ্রাণ চেষ্টায় ইহাকে সার্থক করিয়া চলিতে বদ্ধপরিকর হইলাম। আমার সামর্থ্য মন্থন করা সঙ্গতি যাহা আমার কাছে সুন্দর, জীবনীয় ও প্রীতিপ্রদ তাহা গ্রহণ করিয়া আমাকে সার্থক করিয়া তোলো। আমার সত্তা ক্রমবর্ধমান হোক, আমার সামর্থ্য ক্রমবর্ধমান হোক, আমার প্রাত্যহিক আত্মোৎসর্গ ক্রমবর্ধমান হইয়া তোমাতেই সার্থক হইয়া উঠুক। আমার এই অপ্রত্যাশী অর্ঘাঞ্জলি তোমাকে তৃপ্ত করিয়া তুলুক। তুমি তুষ্ট হও, তুমি পুষ্ট হও, তুমি চির নিরন্তরতায় আমাতে অধীরূঢ় হইয়া থাকো। 11ই আষাঢ় মঙ্গলবার, 1347 সাল বাংলা, আর ইংরেজি 25/6/1940 খ্রিস্টাব্দ। সকালবেলায় শ্রী শ্রী ঠাকুর ছোট ঘরে বসে বলছিলেন, ইষ্টভৃতিতে পুরুষকার ও দৈবের যোজন হয়। এর মানে জানতে চাইলে শ্রী শ্রী ঠাকুর বললেন, পুরুষকার হল মোটর পার্ট, শিল্পী অঙ্গ, আর দৈব হল সেন্সরি পার্ট, অনুভূতি অঙ্গ। ইষ্টের জন্য কতগুলি করা হলে করার যে অ্যাকুমুলেটেড এফেক্ট মানে সঞ্চিত ফল তা আমাদের বোধে ধরা দেয়। অর্থাৎ কতগুলি অজানা জানা হয়ে আসে এর ভেতর দিয়ে। তার ফলে সেই জানা মাফিক পরে কাজ করতে সুবিধা হয়। ইষ্টানুক বোধ, অভ্যেস
প্রেরণা তদনুক কর্মেই প্রবৃত্ত করে, এইভাবে চলে। প্রশ্ন করা হলো, যে কোনো কাজ করা হোক না কেন তারই তো এফেক্ট বা ফল আছে, শুধু ইষ্টভৃতি কেন? শ্রী ঠাকুর বললেন, যাদের কোনো প্রিন্সিপাল বা আদর্শ নেই তারা ধরতে পারে না এফেক্ট বা ফলটা, কাজে লাগাতে পারে না, তাদের এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা হয় না, কারণ প্রবৃত্তি তাদের নাকে দড়ি দিয়ে যখন যেভাবে চালায় তারা সেইভাবে চলতে বাধ্য হয়। বিচার বিশ্লেষণ করে সত্তাপোষণী রকমে চলতে পারে না। 2রা অগ্রহায়ণ রবিবার, বাংলা 1347 সাল আর ইংরেজি 17/11/1940 খ্রিস্টাব্দ। শ্রী ঠাকুর সকালে আশ্রমে অর্থাৎ হিমায়তপুর আশ্রমে ফিলান্থ্রপি অফিসে বসে আছেন। মুখে তাঁর প্রসন্ন হাসি, চোখে তাঁর স্নিগ্ধ দীপ্তি, অন্তরঙ্গ আত্মীয়তার সুরে উপস্থিত দাদাদের সঙ্গে কথাবার্তা বলছেন। কথা প্রসঙ্গে বললেন, যজন যাজন ইষ্টবৃত্তি ছোটবেলা থেকে অভ্যাসগত করে ফেলা লাগে, সবই অভ্যাসের ব্যাপার। মানুষ যে গাঁজাখোর হয় সে কি সহজে হয়? কত কষ্ট করে অভ্যাস করে। গাঁজা তো খেতে আর মধুর মতো মিঠে না, হয়তো ঘুরেই পড়ে যায়, তবু আবার খায়, ওই পড়াটাই ভালো লাগে, এইভাবে অভ্যেস করে। মানুষ বদ অভ্যেস কত কষ্ট করে করে, আর যজন যাজন ইষ্টভৃতির মতো সৎ অভ্যেস আয়ত্ত করতে পারবে না। এর প্রতি পদক্ষেপেই তো সুখ। শ্রী ঠাকুর রাত্রে একটি ভাইকে বলছিলেন, যজন যাজন ইষ্টভৃতি একটু করেছিস, তাও তো ঠিক মতো করিসনি, তার ঠেলাতেই কত জিনিস খুলে গেছে। সস্তয়নী যদি কেউ ঠিক মতো করে, তার ইনস্টিংক্ট সহজাত সংস্কারের মধ্যে যতখানি আছে ফুটে বেরুবেই। ইষ্টভৃতি প্রসঙ্গে শ্রী ঠাকুর বহু ছড়া দিয়েছেন, যেমন, জীবন যদি যায় রে তোর, ইষ্টভৃতি ছাড়িস না, ধর্ম অর্থ কাম মোক্ষের ওই নিশানা ভুলিস না। অনুশ্রুতি গ্রন্থের 1ম খণ্ডে আছে। আবার তাতেই আছে, বিপদ আপদ বেড়া জালে শক্তি যদি পেতে চাস, শ্রদ্ধা ভরে ইষ্টভৃতি নিত্য পালিস, কাটবে পাশ। নিত্য করিস ইষ্টভৃতি, প্রাণপণে যা পারিস, দৈনন্দিন এই করাটাই আনবে বয়ে আসিস। ধর্মকর্ম যতই করিস ইষ্টভৃতি ফেলে, সবই জানিস হলো ব্যর্থ, ওরে আর্য ছেলে। ঠাকুর আবার বললেন, সব থেকে তোর বড় ধান্দা ইষ্টভৃতি হলে, তখন থেকেই দেখতে পাবি জীবন কেমন ফলে। ইষ্টভৃতি করতে গেলে উপার্জন দরকার হয়। যদি কোনো ব্যক্তির উপার্জন না থাকে, নিজে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করে, সে কিভাবে করবে তাও শ্রী ঠাকুর ব্যক্ত করেছেন একটি বাণীতে। তিনি বলছেন, ভিক্ষা করেও ইষ্টভৃতি করলে আর্য ছেলে, অযুত তীর্থ পর্যটনের ফল তাহাতে মেলে। আবার যার সামর্থ্য আছে, উপার্জন আছে, সেক্ষেত্রে কোনো ব্যক্তি ভিক্ষা করে ইষ্টভৃতি পালন করলে
ফল কি হয় তাও ঠাকুর ব্যক্ত করেছেন। কি বললেন? সামর্থ্যে করে অপলাপ, করলে ভিক্ষা হয় রে পাপ। ভিক্ষা করা ইষ্টভৃতি, হীন সামর্থ্যী অধম নীতি। ইষ্টভৃতি নিবেদন করার উপযুক্ত সময় কোনটি তা ব্যক্ত হয়েছে শ্রী ঠাকুরের একটি বাণীতে। কি বাণী সেটা? অরুণ উষার আগেই করিস রাত্রি সজ্জার সকল ত্যাগ, ওই রাগেরই অনুরাগে করিস ইষ্টভৃতির যাগ। এটি অনুশ্রুতির 2য় খণ্ডে পাবেন। অর্থাৎ কি বললেন? সূর্যোদয়ের কিছুক্ষণ পূর্বেই শয্যা ত্যাগ করা কর্তব্য। শয্যা ত্যাগ করে ইষ্ট সমীপে, মানে যেখানে শ্রী ঠাকুর স্থাপন করা হয়েছে সেখানে ভক্তি ভরে ইষ্ট আরাধনা করতে হয়। ইষ্টভৃতি নিবেদন করতে হবে সূর্যোদয়ের পূর্বেই। কেমন ভাব নিয়ে ইষ্টভৃতি নিবেদন করতে হবে তাও ব্যক্ত হয়েছে ঠাকুরের বাণীতে। ইষ্টভৃতির মাধ্যমে মঙ্গল যজ্ঞের প্রাণ প্রতিষ্ঠা হয়। কোনো প্রত্যাশা নিয়ে করতে নেই, ভক্তিভাব নিয়ে আবেগের সঙ্গে ইষ্টভৃতি নিবেদন করতে হয়। বিহিত নিবেদনে মনে শক্তি সঞ্চার হয়। কি বলছেন ঠাকুর? মঙ্গল যাগের প্রাণ প্রতিষ্ঠা ইষ্টভৃতি ঠিক জানিস, ইষ্টভৃতি সন্দীপনা সব ব্যাপারেই ঠিক রাখিস। আবার বলছেন ঠাকুর, ইষ্টার্থটি লক্ষ্য রেখে আবেগ ভরা স্বস্তি নিয়ে ইষ্টভৃতি করলে জানিস শক্তি পাবি তাই দিয়ে। ঠাকুর আবার বললেন, ভরণ পূরণ আবেগ তোমার খরস্রোতা যেমন হবে, কৃতিকুশল তৎপরতাও অন্তরেতে তেমনি রবে। পরম প্রেমময় শ্রী ঠাকুর আবার বললেন, আগ্রহ মোদির ভাব দীপনায় যারাই ইষ্টভৃতি করে, অপ্রত্যাশী এমন ভৃতি সচ্চলনায় তাকেই ধরে। ঠাকুর আবার বললেন, প্রত্যাশাহীন ইষ্টভৃতি জীবন যজ্ঞের প্রথম হোম, সেই রাগেতে চলিস ফিরিস তাঁর নির্দেশে রেখে দম। কথা প্রসঙ্গে শ্রী ঠাকুর কেষ্টদাকে, মানে কৃষ্ণপ্রসাদ ভট্টাচার্য, তাকে বললেন, আমি দেখেছি যারা আমার কাছ থেকে টাকা পয়সা নেওয়ার লোভ করে তারাই ঠকে যায়। যারা কেবলই নিতে থাকে তাদের একটা গিঁট পড়ে যায়, নিজেরা আর উঠতে পারে না। যারা শুধু দেয় তারা ঠেলে ওঠে। দেওয়ার আর্চ ই বা আকুতি ক্যালক্যাল করে বাড়িয়ে দেয় তাদের। শ্রেয়কে দেওয়ার বুদ্ধি ও অভ্যেস থাকলে তাই মানুষকে যোগ্য করে তোলে। স্বপ্ন দেখেছিলাম ইষ্টভৃতি হলো সামর্থ্য যোগ, সাইকো ফিজিক্যাল ডিভোশন, মানস ও শরীর ভক্তি। দৈনন্দিন জীবনে সত্তা পোষণী সদ্ভ্যাস গঠনের সুফল সম্বন্ধে উইলিয়াম জেমস যে কথা বলেছেন, ভেবে দেখেন তা কতখানি সত্যি। বার্মায় যুদ্ধ হলো, কলকাতায় নোয়াখালীতে এত দাঙ্গা হলো, ইষ্টভৃতিওয়ালারা এর মধ্যে কিন্তু কমই সাফার করেছে বা দুর্ভোগে ভুগেছে। অর্থ মানুষের কাছে এতখানি প্রিয়, তার কারণ তা দিয়ে একদিকে যেমন হয় জীবন ধারণ, অন্যদিকে তেমনি হয় প্রবৃত্তি তোষণ। সেই প্রিয় বস্তু কিংবা তার বিনিময়ে প্রাপ্ত কোনো কিছু
নিত্য ইষ্টার্থে উৎসর্গ করা মানে ইষ্টকে নিজ জীবনে সবচাইতে প্রিয় করে তোলার প্রয়াস নিয়ে চলা। নিষ্ঠা সহকারে কেউ যদি এটা করে, তার একটা অকাট্য ফল ফলে তার শরীর ও মনের উপর। বিপদের সময় সেটা বিশেষ করে ধরা পড়ে। কেষ্টদা বলছেন, গত বছর 16ই আগস্ট কলকাতায় যে ব্যাপার ঘটে গেল, সেই সময় বহু সৎসঙ্গী মিরাকল ভাবে সেভড বা রক্ষা পেয়ে গেছে। শ্রী ঠাকুর বলেন, কে যেন তখন ওইভাবে রক্ষা পেয়ে 100 টাকা পাঠিয়ে দিয়েছিল। মদন দাস দা তিনি বলছেন, সস্তয়নী ইষ্টভৃতি ছেড়ে দিলে পাহাড় থেকে ফেলে দেবার মতো অবস্থা হয়। শ্রী ঠাকুর উত্তরে বললেন, তার মানে তখন প্রবৃত্তি পরতন্ত্রী ইন্টেলেকচুয়াল অবসেশন, বুদ্ধিগত অভিভূতি হয়। ব্রেন বা মস্তিষ্ক ওইভাবে অফসেট বা অভিভূত হলেই ডেঞ্জার বা বিপদ আসার সম্ভাবনা। যখনই দেখবে ইষ্টের ধাঁধা মাথা থেকে সরে যাচ্ছে, অন্য ধাঁধা প্রবল হয়ে উঠছে, আর তাতে মত্ত হয়ে ইষ্টের জন্য করাটা বাদ পড়ে যাচ্ছে, তখনই ধরে নিও তুমি দুষ্ট গ্রহের পাল্লায় পড়ে গেছো। ওই অবস্থায় জোর করে নিজেকে ইষ্টার্থী চলনে ও করণে ব্যাপৃত করতে হয়, তাতে দুর্ভোগ অনেক কমে। আমি অনেক সময় মানুষকে খামাখা একটা কাজের কথা বলি, যখন যাকে যেটা করতে বলি সব অসুবিধা সত্ত্বেও সে যদি তাই নিয়ে উঠে পড়ে লাগে, তাই নিয়েই যদি সবসময় দেহে মনে ব্যস্ত থাকে, তবে অনেক কাটান পেয়ে যেতে পারে। আর যারা সতই ইষ্টস্বার্থ প্রতিষ্ঠায় উদ্দাম হয়ে চলে, সক্রিয় তৎপরতায় লাখো কর্মবিপাক যে তাদের কেমনভাবে উল্টে পাল্টে যায়, তা তারা ঠাওরই পায় না। ঝড়ঝাপটা যে না আসে তা নয়, কিন্তু তা তাদের কাবু করতে পারে কমই, কারণ তাদের মন থাকে ইষ্টে, আর বিপদকালে তাই তাদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে দাঁড়ায়। বলছেন কে? স্বয়ং শ্রী ঠাকুর পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। আজ এই পর্যন্ত। কেমন লাগলো? যদি ভালো লাগে শেয়ার করবেন, ফেসবুকে ফলো করবেন, ইউটিউবে সাবস্ক্রাইব করবেন। যদি কিছু এখান থেকে পেয়ে থাকেন বা শিখতে পারেন বা শিক্ষার আছে বলে মনে হয়, তাহলে সবাই যাতে জানতে পারে, সবাইকে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টে আপনাদের মতামত জানাবেন, তাহলে আমরা উৎসাহিত হব। পরমপিতার আতুল চরণে আপনাদের সবার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। ঠাকুরের হয়ে উঠুন, ইষ্টপ্রাণ হয়ে উঠুন, এবং যজন যাজন ইষ্টভৃতিতে মাতোয়ারা হয়ে উঠুন, এই প্রার্থনা করি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।